আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সকলে কেমন আছেন? আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ পাকের রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে যে আমলটা নিয়ে বা যে প্রাকৃতিক ওষুধটা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, এটি হলো আপনার অনেকে আমাকে বারবার রিকোয়েস্ট করতেছে এই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য। এটি হলো আপনার দাঁতের ব্যথা। আসলে দাঁতের কিন্তু ব্যথা হইলে এটা অস্থির ভাব, এটা আপনারা সকলে জানেন। যাদের ব্যথা হয়েছে সকলে জানেন, হয়তো এখন আপনার নাই, ভবিষ্যতে হতেও পারে। এই জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি। আপনার দাঁতের ব্যথা এটি কি, দাঁতের ব্যথার জন্য কি আছে, আমাকে হোয়াটসঅ্যাপে নক করা হয়, এরপরে ইউটিউবে কমেন্টে, মানে সব জায়গাতেই এই দাঁতের ব্যথার কথা বলা হয়েছে আর মাথা ব্যথার কথা। তো মাথা ব্যথার আমি ওষুধ তো দিলামই, এখন দাঁতের নিয়ে আমি কিছু কথা বলবো ইনশাল্লাহ। তো দাঁতের ব্যথা আপনার উপশমকারী একটা চমৎকার ওষুধ হলো, সর্বপ্রথম আমি যেটা বলবো, যেটা পরীক্ষিত, পেয়ারা পাতা। পেয়ারা পাতা আপনার 2-3টা তুলবেন গাছ থেকে, একদম টাটকা গাছ থেকে পেয়ারা পাতা কয়েকটা তুলবেন, 2-3টা বা 3-4টা তোলার পরে এগুলো ভালোভাবে ধুইবেন। ধোয়ার পরে সবগুলো একসাথে মুখের ভিতরে দিবেন, দিয়ে পান যেভাবে সাবা বা পান যেভাবে মুখের ভিতরে নিয়ে সাবা, এভাবে সাবাইবেন। সাবানি পরে দেখবেন অনেকটা রস ভিতরে উঠবে, বা এটার একটা অ্যাকশান আপনার দাঁতের মধ্যে পড়বে, যে রসটা উঠবে। এই রসটা ওঠার পরে আপনি এটা গিলতেও পারবেন না, আবার ফেলতেও পারবেন না। আপনি এটাকে মুখের ভিতরে সাবাইয়া যে রসটা উঠবো, এভাবে মুখটারে আপনি 5 থেকে 10 মিনিট রাখবেন, একদম মানে মুখের ভিতরে যতই পানি উঠুক, মানে ভালোভাবে সাবাই যাতে রস ব্যাগটা আপনার মুখের ভিতরে থাকে। ফলে আপনি কুলকুল করবেন ভিতরে, ওইভাবে কুলকুল করবেন যাতে দাঁতের গুড়ির ভিতরে আপনার এই রসটা যায়। এভাবে 5-10 মিনিট করবেন। এভাবে প্রতিদিন আপনি 3 থেকে 4 বার তো মাস্ট করতেই হবে। এভাবে 3 থেকে 4 বার করবেন। করার পরে দিয়ে আপনি এটা 3 দিন অথবা 7 দিন একটানা করবেন। 3 দিন অথবা 7 দিন একটানা করবেন। ইনশাল্লাহ দাঁতের যত রকম মানে অসুখ আছে, দাঁতে যত রকম সমস্যা আছে, আমি আশা করি আর কোনো কিছু থাকার কথা না। কারণ এই পেয়ারা পাতা দাঁতের অনেক উপকার, এমনকি একটা করে পেয়ারা যদি খেতে পারেন এতেও দাঁতের অনেক উপকার হয়। আরেকটি হলো আপনার রসুনের খোয়া। রসুনের অর্ধেকটা খোয়া যে দাঁতের মধ্যে ব্যথা, এই দাঁতের মধ্যে লাগায়া 2 দাঁত দেখুন চাপ দিয়ে ধরবেন, একটু কষ্ট করে হলেও সহ্য করবেন, দেখবেন আপনার কিছুক্ষণের ভিতরে দাঁতের ব্যথা একবারে গায়েব হয়ে গেছে। ঠিক আছে, এই 2টা। আরেকটা হলো আপনার কালো জিরা, গরম পানির মধ্যে সিদ্ধ করবেন। সিদ্ধ করার পরে ইহার পয়জন যেগুলো আছে, কালো জিরার যে ওষুধ ব্যাগটা এই পানির মাঝে মিশবো। মিশার পরে আপনি এই গরম পানি দিয়ে কুলকুল করবেন, কুলি করবেন, গড়গড়া করবেন, দেখবেন ইনশাল্লাহ অল্প কয়েকদিনের ভিতরে আপনার দাঁতের ব্যথা সেরে যাবে ইনশাল্লাহ। আর একটা তদবির আছে, এটা আটা দিয়ে করতে হয়, এটা এখানে আজকে আর বলবো না ইনশাল্লাহ। পরবর্তী যদি ভিডিওতে আসি তাহলে বলবো, ভিডিও লম্বা হয়ে যেতেছে, আমি আবার এত লম্বা ভিডিও করি না। আপনারা আমার এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, আপনারা সাবস্ক্রাইব করে নেবেন, এবং এতে আপনাদের উপকার হবে। আমি বিভিন্ন রোগের প্রাকৃতিক ওষুধ সহ তদবির সহ আমি আপনাদের সামনে তুলে ধরবো। তো দাঁতের যাদের ব্যথা আছে, দাঁতের যাদের সমস্যা আছে, তারা এই কাজটা করতে পারেন। আরেকটা আছে আপনার মধু দিয়ে আপনি দাঁতে মালিশ করতে পারেন, বা দাঁতের গুঁড়ি মারিয়ে মাঝে মালিশ করতে পারেন মধু দিয়া। এবং আপনি যখন ব্রাশ করেন তখন মিশকের মাথার মাঝে মধু লাগিয়েও ব্রাশ করতে পারেন, কারণ মধু দাঁতের জন্য অনেক উপকারী। ঠিক আছে, মধু পান করবেন, এবং যাদের অ্যালার্জি আছে তাদের মধু না খাওয়াটাই ভালো। তো এইভাবে যে চিকিৎসাগুলো বললাম, আসলে এগুলো অনেক পরীক্ষিত, আপনারা এগুলো প্রয়োগ করতে পারেন, প্রয়োগ করে দেখতে পারেন আসলে এটার ফল কীরকম হয়। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যাদের দাঁতের ব্যথা আছে, আপনারা মানে যদি বেশি পরিমাণে ব্যথা থাকে, এগুলো করার পরে যদি না যায়, তাহলে আমার পরামর্শ থাকবে ইনশাল্লাহ আপনি একজন ভালো দাঁতের ডাক্তারের কাছে যাবেন। যাওয়ার পরে দাঁতটা দেখিয়ে, যদি ডাক্তার বলে দাঁতটা ফালায় দেওয়ার লাগবে তাহলে ফালায় দিবেন, নাহলে এই দাঁতের জন্যই সবগুলো দাঁত নষ্ট হয়ে যাবে। আর যদি কোনো তেমন সমস্যা নাই, তাহলে কিছু ওষুধপত্র খেয়ে ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবেন। আগে এই ট্রিটমেন্টগুলো করে নেন, যদি এতেও সুস্থ না হন এরপরে আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। তো ঠিক আছে, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দোয়া চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু।